দিনে 5 বার বেলডাঙ্গা এলে 4 বার আটকা পড়ি এই পাঁচরাহা রেলগেটে। আমার যে কি আনন্দ হয় বলার মতো ভাষা নেই। ভোট দিয়ে যাদেরকে নেতা মন্ত্রী করছি তারা যাচ্ছে উড়ে উড়ে, আর আমাদের মতো সাধারণ ভোটাররা আটকে যাচ্ছে এই রেলগেটে। এতটা পরিমাণে ভিড়, চেষ্টা করেও বেরোতে পারি না। যাক, আমার কথা বাদ দিলাম। এই যে রুগী নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সটাও বেরোতে পারছে না। যদি রুগীর কিছু হয়ে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? সারাদিনে কতবার যে এই রেলগেট পড়ে আর কতবার যে এরকম পরিবেশ সৃষ্টি হয় তার কোনো হিসাব নেই। আর এটা আমাদের পাওনা। এরকম পরিবেশ সৃষ্টি হওয়া আমাদের জন্য ঠিকই আছে। এখন বিরক্ত বোধ করছো কেন? দাঁড়িয়ে থাকো এই ভিড়ে, কারণ আমরাই তো এরকম পরিবেশ দেখার জন্য নেতা মন্ত্রী বানিয়েছি। ভোট এলে শুধু শুনতে হবে যে পাঁচরাহা ওভারব্রিজ তৈরি হবে, কিন্তু হবে কি তার আদৌ কোনো সন্দেহ নেই। আজকে তো মোটামুটি সব প্রার্থীগুলোই বাড়িতে এসে ভোট চাইতে এলো। মানে কি আবভাব তাদের! কথা শুনে মনে হলো তারা জনগণের কোনো অসুবিধাই রাখেনি। বেলডাঙ্গার কাজ করে একদম ডিজিটাল বেলডাঙ্গা বানিয়ে ফেলেছে। এইসব দেখো কি তাদের লজ্জা লাগে না? আর লজ্জা বা লাগবে কেন? সমস্যায় তো তাদের পড়তে হয় না, সমস্যায় পড়তে হয় আমাদের মতো সাধারণ নাগরিকদের, যারা ক্ষমতায় থাকার পরেও এই পাঁচরাহার সমস্যার সমাধান করে না। সেদিন তাদের শিক্ষা হবে, যেদিন এই জ্যাম্পে আটকে নিজের আপন মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এরকম পরিবেশে যদি কোনো একটা এমার্জেন্সি রোগী আটকা পড়ে যায় তার মৃত্যু নিশ্চিত। আচ্ছা, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রার্থী হচ্ছে তারা কি ভোটে জিতে কাজ করবে মনে হয়? যদি কাজ করতো তাহলে এতদিনের পাঁচরাহার সমস্যা থাকতো না, ঠিক সমাধান হয়ে যেত। একটু ভেবে দেখো, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 10-5 বছর, সবাই কম বেশি ক্ষমতায় ছিল আর আছে, তবুও কেন আমাদের পাঁচরাহার সমস্যায় পড়তে হয়? তাই ভোট নিয়ে কেউ বেশি বেড়ে যেও না। ওরা জিতলে তোমাকে আমাকে বড় লোক করে দেবে না, তুমি তোমার জায়গাতেই থাকবে। আমি ভারতীয়, ভোট দেওয়ার অধিকার আমারও আছে, কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে যে একটা একতা থাকা দরকার সেটাই আমাদের মধ্যে নেই। যে যাকে মন চায় ইচ্ছা মতো ভোট দিই। যাদের চাটার অভ্যাস, আমার এই কথাগুলো শোনার পর মাথায় উঠে যাবে, কিন্তু এটাই বাস্তব।